الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا مثل له. أجمل أكبر أنور ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. سبحان الله. আরো বড় করে বলেন না আল্লাহু আকবার. উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ. মেহেরবানি করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ. আওয়াজ করে বলুন আল্লাহু আকবার.
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মোহাম্মতে মধুর সুরে উচ্চ আওয়াজে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা তেরি নসলি बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा तू है आईनी नूर तेरा सभी गरन नूर का अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا محمد لا إله لا جرى لا إله জিকির করো মুমিনগণ মাওলার জিকিরে মজাইয়া মন জিকির করো মুমিনগণ মাওলার জিকিরে মজাইয়া মন আইরে জিকিরে হয় দিল রোশন মাওলার জিকিরে হয় সোহনে ইমানের শান্তি হয় মরদ লা ইলাহা লা জুরে লা ইলাহা একটি জবান বন্ধ রাখবেন না গো সবাই আমার সাথে ওই মালিকের ইসমে জাত জিকির আদায় করুন কি জন্য জিকির আদায় করবেন গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে একটা জিহ্বা দান করেছে ওই জিহ্বাটার হক কিন্তু আদায় করতে হবে আমার আল্লাহ কয় বান্দা বান্দিরা হারি ও বান্দা বান্দিরা তোমাদেরকে আমি আল্লাহ যে জিহ্বাটা দান করলাম ওই জিহ্বা দিয়া যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করো গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম রে ফাযকুরুনি আনকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দা বান্দির দয়ারে এ আমার বান্দা বান্দির দলেরা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গো আমি আল্লাহ ও তুমি পাপী বান্দাকে স্মরণ করব চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ একটি জবান বন্ধ রাখবেন না গো সবাই আমার সাথে ওই মালিকের ইসমে জাতের জিকির আদায় করুন আল্লাহ 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 আল্লাহ
তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ নয়নে পার দেখিলে নয়নে পার দেখিলে জুরাইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ দহমন্দন মুবারক শহীদ করলো দহমন্দন মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান বরবাহারিয়া লইলা মনে গো মাশাআল্লাহ বরবাহারিয়া লইলা মনে ও গো নবী চাওন বরবাহারিয়া লইলা মনে ও গো নবী চাওন দেখা দিয়া শত জানার করইও শাওয়াল মাশাআল্লাহ অনেক দিনের বাসনা মোর হইবে পূরণ পাইলে তোমার দর্শন অনেক দিনের বাসনা মোর হইবে পূরণ পাইলে দয়ালের দর্শন মাশাআল্লাহ সকল আশা হইবে পূরণ সকল আশা হইবে পূরণ কাঁদবে পেরে শাওন দেখা দিয়া শত জানা করইও বসান দেখা দিয়া শত জানা করইও বসান মাশাআল্লাহ বরবাহারিয়া লইলা মনে গো বরবাহারিয়া লইলা মনে ও গো মুর্শিদ চান দেখা দিয়া শত জানা করইও বসান দেখা দিয়া শত জানা করইও বসান মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ আরে আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ আশিকিরে যাও পুরাও আশিকিরে যাও পুরাও না তোমার সঙ্গে ডাকি আমি যে তোমাকে মাশাআল্লাহ ও দয়াল মুর্শিদ আমি ডাকি পাগলের বেঙ্গে মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ আশিকিরে যাও পুরাও আশিকিরে যাও পুরাও না তোমার সঙ্গে
পাগলিনী বেশে কি মুরে মাশাআল্লাহ আল্লাহ ও বইয়া মুর্শিদ ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও কান্দারি মাশাআল্লাহ আমল শূন্য জীবন আমার কেমনে যাব ওই পারে আমি মহিলা গেলে মাটি দিও আমার পীরের দরবারে মাশাআল্লাহ মহিলা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আর কি সুতন চাই না রে আমি আর কি সুতন চাই না রে মহিলা গেলে মাটি দিও আমার পীরের দরবারে মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা কবির মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার বন্ধুরা আমার বাবারা আমার আল্লাহ ঘোষণা দিলেন বান্দারে ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে জবান দান করছি রে এই জবান দিয়া জিকির করার মাধ্যমে তোমার মুর্দা কলব জিন্দা হইয়া যাইব ভাঙ্গা কপাল জোড়া লাইগা যাইব। একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে কি নাই জোরে জোরে কোন আছে কি নাই আমার বাজার আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। কেমন ধৈর্যশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখেন না রে বাবা হযরতে আইয়ুব নবীকে আমার আল্লাহ সর্বয়ঙ্গের মধ্যে কিরা দান করলো সর্বয়ঙ্গে কিরা গাইলো লেকিন তারপরও আমার আল্লাহ বলে ওই আইয়ুব নবী কয় মাবুদ আমার সর্বঙ্গে কিরা তুমি দান করছো লেকিন আমি তোমার দরবারে ফানা চাই গো আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই তুমি আমার জিহ্বাটার মধ্যে কিরা দিও না আমার আল্লাহ কয় বলে কি জন্য তোমার জিহ্বার মধ্যে আমি কিরা দিব না আইয়ুব নবী কয় আল্লাহ তুমি তো সব কিছু জানো জানার পরও কেন আমারে জিগাইলা এইবার আমার আল্লাহ কয় ওরে কি জন্য তোমার জবানের মধ্যে আমি কিরা দান করব না আইয়ুব নবী কয় মাবুদ তুমি যদি আমার জিহ্বার মধ্যে কিরা দান করবা তাহলে আমি তোমার এই জিহ্বাটা দিয়া তোমার জিকির আদায় করতে পারবো না এই জন্য তুমি আমার জিহ্বার মধ্যে তুমি আল্লাহ কিরা দান কইরো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া গেল কারণ হযরতে আইয়ুব নবী সর্বয়ঙ্গে কিরা দেওয়ার পর ইবনে হযরতে আইয়ুব নবী আমার আল্লাহরে বলতে চায় না লেকিন আমরা কেমন মুসলমান হইলাম রে বাবা সামান্য কিছু ব্যথা হইলে নামাজ আর পড়তে চায় না সামান্য কোন কাজ কর্ম থাকলে নামাজ পড়তে চায় না এই মুসলমানের কোনো দাম নাই আইয়ুব নবী কান্দে রে হযরতে আইয়ুব নবীর কান্না দেখিয়া উনার যতগুলা বিবি ছিল সব বিবিগুলা চলে গেছে কিরা দুর্গন্ধ এই জন্য থাকতে পারে না থাকতে চায় না
লেকিন হযরতে আইয়ুব নবীর স্ত্রী হযরতে রহিমা বিবি উনি কি করলেন বাবারা? ধৈর্য ধরলেন, এমন ধৈর্য ধরলেন হযরতে আইয়ুব নবীর সর্ব অঙ্গের মধ্যে কিরা ধরল। কিন্তু হযরতে আইয়ুব নবীর স্ত্রী হযরতে আইয়ুব নবীর স্ত্রী রহিমা বিবি উনি সারিয়া জানাই, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখন আইয়ুব নবী কান্দে, মাবুদ আমি কি এমন পাপ করলাম যার কারণে তুমি আমার সর্ব অঙ্গের মধ্যে কিরা দান করলাম? আমার আম্মাই কয়, আইয়ুব রে তুমি কোনো পাপ করো না। এইটা হলো মুমিনের জন্য পরীক্ষা। তোমার জন্য একটা পরীক্ষা আমি আল্লাহ দান কইরা দিলাম আইয়ুব রে। কিন্তু তোমার সঙ্গে তাইকা তোমার রহিমা বিবি তোমার পরীক্ষার মধ্যে শামিল হইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। সব স্ত্রীগুলা চলে গেল, কারণ স্বামীর শরীরের মধ্যে কি ধরছে? পোকা ধরছে। স্বামীর শরীরের মধ্যে গন্ধ লাগে, যার কারণে সমস্ত স্ত্রীগুলা চলে গেলেন। আমার সমাজের মা বোনেরা দেখবেন, যদি স্বামীর সামান্য পরিমাণ অভাব আসে, অভাব আসলে পরে ঘর থেকে পালায়া যায়, স্বামী সাইরা দিয়া যায়, ঠিক কিনা বাবারা? এই জন্য স্ত্রী মা বোনদেরকে আমি বলতে চাই, মারে মা, ও মা তাকায়া দেখো মা কেমন ভাবে হযরতে রহিমা বিবি স্বামীর সেবা যত্ন করে। স্বামীর শরীরের মধ্যে কিরা ধরে রে, রহিমা বিবি কিরা সাফ করে ওনার শরীরের মধ্যে সেবা যত্ন করে। হঠাৎ করে একদিন হযরতে আইয়ুব নবীর স্ত্রী তাকায়া দেখলো হযরতে আইয়ুব নবীর পিঠের মধ্যে বড় একটা কিরার গর্ত হয়ে গেছে। শুধুমাত্র ফুকে কিলকিল করে হযরতে আইয়ুব নবীর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, আমি কি আপনার পিঠের মধ্যে একটা চুমু দিতে পারবো? হযরতে আইয়ুব নবী একটা চিৎকার দিয়া কয়, বিবি গো, ও বিবি তুমি কি শুনাইলা, কি বললা? আমার শরীরের মধ্যে মানুষ নাই, আমার কাছে ওই আসতে চায় না, আর তুমি নাকি আমার পিঠের মধ্যে, তুমি আমার পিঠের মধ্যে চুমু দিবা? বিবি রে তুমি আমার পিঠের মধ্যে চুমু দাও না কেন? আমি হযরতে আইয়ুব নবী সামান্য পরিমাণে রাগ করতাম না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। হযরতে আইয়ুব নবীর স্ত্রী পিঠের মধ্যে যাইয়া উনি ওনার জিহ্বাটা লাগাইয়া হযরতে আইয়ুব নবীর পিঠের মধ্যে কিরা যে গর্ত করলো, ওই গর্তের মধ্যে হযরতে আইয়ুব নবীর স্ত্রী জিহ্বাটা লাগাইয়া ওই পিঠের মধ্যে কিরা সাফ করে, জিহ্বাটা লাগায়া পিঠের মধ্যে কিনা সাফ করতে লাগলেন। সময় যখন গভীর হয়ে গেল, যখন প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, হযরতে আইয়ুব নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি তুমি আমার পিঠের মধ্যে এতক্ষণ সময় ধরে কি চুমাচুমি করো নাকি? ডাক দিয়া কই, স্বামী গো, স্বামী গো, স্বামী আপনার পিঠের মধ্যে আমি চুমু দেওয়ার জন্য না, আপনার পিঠের মধ্যে কিরার বড় একটা গর্ত হয়ে গেছে। স্বামী গো, আমি আপনার পিঠের মধ্যে ওই কিরাগুলা জিহ্বাটা লাগায়া সাফ করি, এই কিরাগুলা যেন আপনাকে দর্শন না করে। সুবহানাল্লাহ। প্রেম কইরাছে আইয়ুব নবী সর্বয়ঙ্গ কিরায় দরি গো, ওই টাকার সর্বয়ঙ্গ কিরা গায় তো প্রেম চারে না, প্রেম তো মরে না।
করিয়া প্রেমিক মরে গো প্রেম তো মরে না প্রেম কইরাছে ইব্রাহিম নবী